আমি এই হিতসাগরের প্রথমবার এসেছি। হ্যাঁ। তো এই যে নামকরণটা, এই নামকরণটা কে করেছিল? এই নামকরণটা আমি করেছি। কেন আমাদের সবাইকার যারা মাছ ধরি আমাদের একটা স্বপ্ন থাকে যে একটা বড় জায়গায় বড় মাছ ধরবো। তো আমাদের হৃদয়ে একটা সবসময় যেন একটা সাগরের খোঁজে থাকে। আচ্ছা। ঠিক আছে? সেই উদ্দেশ্যেই আমি এই নামকরণটা করেছিলাম হিতসাগর। তো আমাদের এই অ্যাসোসিয়েশনটা আজকে ধরুন 22তম বর্ষের এই অ্যানুয়াল ডে কম্পিটিশন আজকে আমরা শেষ করতে চলেছি। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়েও যাবে। তো আমরা চালিয়ে যাচ্ছি 22 বছর ধরে। আর আপনাদের সহযোগিতা থাকলে বন্ধুদের আমাদের আর এই যে হিতসাগর যে ব্যাপারটা, কমিউনিটির যে ব্যাপারটা আছে, একটু ডিটেলস আমি জানতে চাই। এই তো- ডিটেলসটা আমি অন্য একটা কোনো ভিডিওতে আপনাদেরকে দেবো, কেন এখন আমি প্রচন্ড ব্যস্ত আছি। তবু এখানে অনেক তবু দুস্থ একটু মানুষরা করে বসে আছে। একটু ইঙ্গিত। এটা যারা সাঁতরাগাছি অ্যাংলার্স অ্যাসোসিয়েশন, আমাদের আচ্ছা। সাঁতরাগাছির মধ্যে কিছু অ্যাংলার্স আছে যারা ছিপে মাছ ধরতে ভালোবাসে। শুধু মাছ ধরাটা তো অন্যরকম একটা ব্যাপার, আপনারা জানেন। হ্যাঁ। আর যারা অ্যাংলিং করে এবং ফিশারম্যান, হুম। মানে ফিশিং আর অ্যাংলিং দুটোর যে তফাৎ আছে, হুম। মানে অ্যাংলার্স হচ্ছে যারা মন থেকে মাছ ধরে, নিজের জন্য মাছ ধরে। নিজের জন্য মাছটা, হ্যাঁ। নিজের খেয়ালে যারা মাছ হ্যাঁ, ধরে। যারা নিজের খেয়ালে নিজের পরিবেশে মাছ ধরতে ভালোবাসে। আর যারা আপনার ফিশারম্যান হয়, যারা মাছ ধরে, তারা হয়তো একটা মানে কি বলবো, মানে কনজিউমার বেসে মাছ ধরে, মানে অন্য কারোর জন্য হয়তো মাছ ধরে বা মাছ ধরাটা তার পেশা বা অন্য কিছু। তো এই তফাৎ আর কিছু নয়। আমাদের এরকম কিছু অ্যাংলার্স আছে সাঁতরাগাছিতে, তাদেরকে নিয়ে একটা ছোট্ট অ্যাসোসিয়েশন আমাদের। তো আমরা কিছু একটা করি, এই বছরে একটা দুটো program দাদা, করি। আমার তরফ থেকে অনেক ধন্যবাদ যে আমাকে এই একটা সুন্দর অনুষ্ঠানে রাখার জন্য, হ্যাঁ, কাছে রাখার জন্য। আর সব থেকে বড় কথা, এখানে দেখা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কম্বল দেওয়া হচ্ছে। এই পারপাসটা কি দাদা একটু? এটা আমরা যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠানগুলো করে থাকি। হুম। আমরা পশ্চিমবঙ্গের বাইরেও করেছি। তো আমরা চেষ্টা করি যে যেখানে আমরা অনুষ্ঠানটা করি, তো আমাদের এই সংঘর তরফ থেকেই ওখানকার কিছু দুস্থ মানুষদের একটুখানি পাশে থাকার। তো আমরা যেদিন যেরকম ভাবে আমরা থাকতে পারি, বাহ। ঠিক আছে, আমরা সেভাবে থাকার চেষ্টা যাক, করি। মনে এবং রাখবে তবু ওখানকার মানুষরা যে একটা একটা মানে সংগঠন সংগঠন তারা এসেছিল, একটা যে তারা কার্যকলাপ। আমাদের জন্য কিছু একটা করে গেছে। যাক, এই চিন্তা ভাবনাটা দাদা খুব ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শেষে এটাই পাওনা। দিনের শেষে এটাই পাওনা। দাদা, তোমার কি কিরম আজকে হলো সারাদিন? আমি তো সাইডে ধারে বসছিলাম, আমার কোনো যে টানই হয়নি। আজকে আসতেও দাদা তোমার একটু লেট হয়েছে। হ্যাঁ, আমি লেটে এসেছি। আমি অ্যাকচুয়ালি তো কম্পিটিশনে পার্টিসিপেট যাক, করছিলাম না। হ্যাঁ, প্রোগ্রামটা এসে ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। ব্যাস, ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই একটা মাছ, বড় মাছ ইনি ধরেছেন। দাদা, কোথা থেকে আসছেন? সাঁতরাগাছি কোন জায়গায়? আপনার নামটা কি? আপনার নামটা? আমার নাম বিভাস দাস। বিভাস দাস। মাছ ধরে কিরম লাগলো? আনন্দ পেয়েছি। কত নম্বর সিট ছিল এটা? আমার ছিল 38 নম্বর। ঠিক আছে। আমাদের মিলিটারি কাকা ওজনটা করছে। ওজনটা কাকা কত হলো? 2 কিলো কার মাছ। এক কেজি 1 কিলো 360 গ্রাম। কাঁটা ভেঙে যাবে এবার। কত নাম্বার সিট? বাবা, শোন না ভাই একটু। 65 গ্রাম। 165 গ্রাম। কত নাম্বার সিট? কিলো 205 গ্রাম। দাঁড়া, দেখছি। ফার্স্ট হয়েছে। এক সেকেন্ড। আর এটা পুকুরের সেরা মাছ মারলে? না না দাদা, না, এটা পুকুরের সেরা মাছ, মানে মাছেরও সেরা মাছ এটা। তো কল কিরম ঘুরলো তোমার এইটা? ঘুরছিল দাদার কল ঘুরছে, অসুবিধা নেই। সময় ঘুরে দাদার কল ঘুরছে, দাদার কলই খেয়েছে, দাদা নিজের কলই খেয়েছে। তো দাদা, মোটামুটি আমাদের এই হিতসাগর প্রোগ্রামে এসে কিরম লাগলো? হিতসাগর প্রোগ্রামে আমি বিগত বছর এসছেন, আমি জানি। বহুবার এসেছি। হিতসাগর প্রোগ্রামটা আমাদের যারা যে ফাউন্ডার ডাবলু, সে তো খুব ভালোভাবেই অর্গানাইজ করে। হ্যাঁ। তারপরে আমরা তো তার সহযোগিতায় আছি, সহদেবরা আছে, আর সবাই আছে, তোমরাও আছো। আশা করি আগামী দিন আরো ভালোভাবে যেন হয়। অবশ্যই এরম ভাবে পাশে থেকো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে দাদা।
এই ব্যাগ দেখতে থাকো বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, এটা সেকেন্ড প্রাইজ, আরো এর সাথে অনেক কিছু আছে। এই তো প্রোগ্রাম তো হচ্ছে, এটাই আমি হাতে তুলেছি, মাসে তো তুলতে পারিনি, এমনি তুলে দেখিয়ে দিলাম। আমি তো শুনলাম না দুটো প্রাইজ নাকি আপনার হয়েছে। কিরকম কথা? আমার তো মনে হচ্ছে তাই। হ্যাঁ বলো বলো। যে অনুষ্ঠান দাদা একটু আস্তে আস্তে। এই অনুষ্ঠান আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে আরো কিছু অনুষ্ঠান আমাদের আছে। তো আমাদের এই অনুষ্ঠানের আজকে সভাপতি হিসাবে আমাদের গ্রুপের সভাপতি মানে আমাদের টিম লিডার সুকান্ত বেরার জন্য একবার জোরে হাততালি দেওয়া হোক। আমাদের একজন প্রবীণ সদস্য বনমালী রং, ওনার জন্য একবার হাততালি দেওয়া হোক। ওনারা আমাদের সঙ্গে আছে বলে আজকে আমরা এগোতে পেরেছি। এই আশিস দাস, তো উনি আমাদের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে থাকেন প্রত্যেক বছর। ওনার জন্য একটা ছোট্ট হাততালি। আর অয়নদা আছে আমাদের সাথে, বং অ্যাংলার্স, আপনারা সবাই চেনেন। উনি আমাদের সাথে আছেন, থাকবেন, আর আমরা ওনাদের সাথে আছি, কোনো অসুবিধা নেই বন্ধুরা। ওনার জন্য একটা ছোট করে হাততালি। তো আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আমরা কম্বল বিতরণী অনুষ্ঠানটা করব। অনেক লোকেরা এসে দাঁড়িয়ে রয়েছে, তো আমি ইউটিউবারদের কাছে অনুরোধ করব আপনারা এই বিতরণীর শুধু ভিডিওটা এইখান থেকে নিয়ে নিন। এই কম্বলগুলো আমরা দেবো, ঠিক আছে? আর কোনো ভিডিও আপনারা কিন্তু পাবলিশ করবেন না, কাকে দিচ্ছি বা কিভাবে দিচ্ছি এটা আপনারা একটু পাবলিশ করবেন না। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের পুরো সংঘর তরফ থেকে অনুরোধ, ঠিক আছে? আমাদের দলের যারা সদস্য আছে একটু এদিকে সবাই চলে এসো। সব আমাদের যত ছেলে সব এদিকে চেপে এসো। আমাদের দলের সদস্যরা এদিকে চলে এসো। এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমরা শুরু করতে চলেছি, কিন্তু তার আগে যারা আমাদের সঙ্গে সব সময় থাকে, যারা আমাদের বন্ধু, কেন অনেকে যারা ঘর থেকে বেরোতে পারে না বা অনেক লোক আছে যাদের অসুস্থতার জন্য তারা বিছানা শয্যা থাকে, এরকম আমাদের অনেক বন্ধু বান্ধবেরা আছে যারা বয়স হয়ে গেছে আমাদের সঙ্গে আসতে পারে না। তো আগে আমাদের কোনো সোর্স ছিল না যে এই অনুষ্ঠানটা একটা প্রমাণ চিত্র বা কিছু, আমরা গিয়ে জাস্ট গল্প করতাম। তো এখন যাদের জন্য আমরা এই পুরো প্রোগ্রামটাকে ওদের কাছে আমরা তুলে ধরতে পারি, বা অনেক লোক আছে যারা আসতে পারে না কিন্তু দেখতে পারে, তো তাদেরকে ধন্যবাদ জানাবো। তো তাদের মধ্যে আমাদের যারা খুব কাছের তারাই আজকে এসছে এখানে, আর অনেকে আমরা আসতে পারিনি, যারা আসবে বলেছিল আসতে পারেনি। আমাদের সর্বপ্রথম আমি বলি ক্যালকাটা ফিশিং ভিডিও, আপনারা জানেন একটা চ্যানেল আছে উজ্জ্বল বিশ্বাস, ঠিক আছে? আমাদের বন্ধু, ও অনেক প্রথম থেকেই আমাদের সাথে থাকে। হাততালি দাও একবার। উজ্জ্বল একবার ছোট হাততালি। তো আর একজন হচ্ছে আমাদের উজ্জ্বল ফিশিং ভিডিও, উজ্জ্বল মন্ডল। তো ও আমাদের সাথে উজ্জ্বলের পর থেকে মোটামুটি থাকে। আর তারপরে হচ্ছে জিও কাকা, আর তারপরে হচ্ছে আমাদের হাওড়া ফিশিং ক্লাব। ফের বলতে হবে আমার ভিডিওটা নষ্ট আচ্ছা, ঠিক আছে, বলেছি। এবার কিন্তু কারো ভিডিও করতে দেবে না কিন্তু। তো আমাদের সঙ্গে যারা ছিল, আমাদের উজ্জ্বল ফিশিং ভিডিও, উজ্জ্বল মন্ডল, মানে আমাদের ক্যালকাটা ফিশিং এর পরে উজ্জ্বল আমাদের সাথে সারাক্ষণ থাকে। এরপর আমাদের সঙ্গে ছিল কৃষ্ণ, হাওড়া ফিশিং ক্লাব, ওর ইউটিউব চ্যানেল, তোমাদের ছোট ভাই, ঠিক আছে? এখন আমাদের সাথে আছে অসীম হচ্ছে ডোমজুর ফিশিং চ্যানেল, ও আমাদের সঙ্গেও থাকে, আমাদের ছোটোখাটো ভিডিও ও পাবলিশ করে। তো যারা আসতে পারে না সেসব বন্ধুরা আমরা এই ভিডিও দেখে তারা খুব আনন্দ পায়, ওই জন্য ওদেরকে একবার ধন্যবাদ। এবং আমি প্রত্যেকজন ইউটিউবারদের আমাদের যেসব বন্ধুরা সঙ্গে দিতে পারবো, সবার প্রথমে আমি ডাকবো উজ্জ্বল বিশ্বাস, আমাদের ক্যালকাটা ফিশিং ভিডিও। একটা ছোট্ট করে একটা সম্মান জানাবো ভাইকে। ভাই অনেক প্রথম থেকে আমাদের সাথে থাকে, তো ভাইকে একটা ছোট্ট সম্মান জানাবো। আমার কিচ্ছু না, একটা ভালোবাসা আমাদের সঙ্গের তরফ থেকে। আমার ছোট্ট একটা বক্তব্য, এই যে উপহারটা দাদা দিলেন, মানে একদম হৃদয় ভরে যায়, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। আমি উজ্জ্বল মন্ডলকে ডাকবো, আমাদের উজ্জ্বল ফিশিং ভিডিও, একটা ছোট্ট সম্মান জানাবো। এর থেকে বড় এই সম্মানটা পাওয়াই অনেক আমার কাছে।
আমাদের যাও কানের থেকে বের করে কাশন ছোট্ট বন্ধু কৃষ্ণ হাওড়া ফিশিং যা ক্লাব, ওদিকে যা। আমি কৃষ্ণকে ডাকবো। বাহ কৃষ্ণকে একটা ছোট্ট সম্মান আমরা জানাচ্ছি। ওকে কাকা দাদা আমাকে একটা কথা বলছি, দাদা আমাকে এই অল্প দিনে অনেকটা পথ এগিয়ে নিয়ে গেছে দাদাই। এটা একটা বহুত আমি কিছু না, কৃষ্ণ আমাদের একটা ছোট ভাই, ওকে আমরা পাশে রাখি, আপনারাও পাশে রাখবেন, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ব্যাস আর কিছু ও চায় না। ওকে কাকা আমি অসীমকে ডাকবো, অসীম ডোমজুর ফিশিং চ্যানেল, অসীমকে একটা ছোট্ট করে একটা সম্মান আমরা জানাচ্ছি। এদিকে করো অসীম অসীম দা। আমাদের সাথে এই প্রথম বছর এসছে, অসীমের সাথে আমাদের খুব ছোট অসীম দা ঘোরো একটু এদিকে। অসীম দা খুব ছোট ভালো ছেলে একটা, ওর সাথে আমি কথা বলে যেটুকুনি আমি দেখেছি বা ওর ব্যবহার আচার খুব ভালো ছেলে। তো আপনারা ওর চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। অসীম দা ছোট্ট করে একটা বলো কিছু, এই যে তুমি উপকার কেমন লাগলো বলো। আজকে খুব ভালো লেগেছে। এরকম প্রোগ্রাম আমি আগামী দিনেও থাকতে চাই, যেদিনকেই হোক তাবলাদা আমাকে খবর দিয়ে আমি অবশ্যই আসবো। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভাইপো এসে গেছে। ছোট্ট ভাইপো, হ্যাঁ আমাদের সবাই আমরা খুব ভালোবাসি। ও ভাইপো নামে পরিচিতি, এমনি ভালো ছেলে ভাইপো নামে পরিচিতি। আমি কিন্তু কিছু একটা বলতে চাই ভাইপো সম্পর্কে। আচ্ছা পরে বলো। ভাইপো ভাইপো জিও আমাদের যে কোনো অনুষ্ঠানে তোমার কেমন বল লাগলো? বাবা কিরম লাগলো বল। খুব ভালো লাগলো। আমি আমার কাকাকে বলতে চাই যেন আগামী দিনে আমাকে আরো এগিয়ে দেওয়ার সুযোগ করে দেয়, এটা আমি বলতে চাই সবার সামনে। শুরু কাকা। যারা আমাদের সঙ্গে থেকে থাকে, মানে একদম মানে সব সময়, মানে আমি যতদিন অনুষ্ঠান করছি আমাদের সঙ্গে আছে, কিছু আমাদের মানে পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, কেউ আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে, তো কেউ আমাদের পাশে থেকে সহযোগিতা করে, আমাদের সঙ্গ তো আছেই। তো সর্বপ্রথম আমাদের এই আরদাস কোম্পানি আপনারা সবাই দেখছেন, আরদাসের এই আরদাস তালা মালিক সুনাম কোথায়? তো আমাদের পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে, এর নামে আর কিছু বলার নেই, আপনারা সবাই জানেন যে এত একটা সুন্দর মানে কি বলে সবাই দেখতে ঠিক আছে, আমরা ডাকবো সবাইকে ডাকবো, ঠিক আছে। তো এই তালাগুলো প্রত্যেক বছর ও আমাকে এই দুটি করে তালা, যেটা ওর নতুন ডিজাইন হয়, আমাকে প্রত্যেক বছর উপহার স্বরূপ দেয় আমাদেরকে সঙ্গে, মানে একটা পুরস্কার হিসাবে। এটা আমরা প্রথম স্থানে সব সময় রাখি, কেন ও অনেক প্রথম থেকে আমাদের সঙ্গে আছে। তো রাজুকে একবার ধন্যবাদ জানাবো, আরদাসকে একবার ধন্যবাদ জানাবো। এছাড়া আমাদেরকে পাঁচুদার তালা আপনারা সবাই জানেন, এই পাঁচু বাবু, ঠিক আছে, পাঁচু বাবু আমাদেরকে সারা বছর আমাদেরকে কিছু না কিছু দেয়। তো পাঁচু বাবু আমাদের অনেক দিন ধরেই আমাদেরকে যতবার চেয়েছি, কোনোদিন মানে আমাদের বলতে হয় না যে তোর প্রোগ্রাম কবে আছে, বলে দিবি একবার, মালটা তোকে দিয়ে দেবো, তোর গিফটটা তুই নিয়ে যাবি, ঠিক আছে, একটা সম্পর্ক। তো পাঁচুদার জন্য একটা জোরে হাততালি সবাই। তো এটা হচ্ছে এসএসপি রিল, এটাও একটা কোম্পানি, তো উনি নাম বলতে চান না, তো ওনার কিছু প্রোডাক্ট এরকম থাকে, তো আমরা এগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায়। তো উনিও প্রত্যেক বছর আমাদেরকে একটা বা দুটো তালা দিয়ে আমাদেরকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তো ওনার জন্য একটা ধন্যবাদ, মানে হাততালি জানিয়ে আমরা, ঠিক আছে। যে এইটা হচ্ছে একটা আমাদের একজন সামনে এসে বলবেন। আচ্ছা, আমাদের প্রত্যেক বছর একটি এরকম একটা রিল এবং একটু এরকম রড দিয়ে আমাদের একজন গুপ্ত প্রেমী আছে, তিনি আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তো এটা গুপ্ত প্রেমী আমাদের, তো ওনার জন্য একবার একটা জোরে হাততালি দিই সবাই। নাম বলা যাবে না, উনি নিজে চান না নাম বলা। তো আমরা এবছর আরেকজনকে আমরা পেয়েছি, যারা আমাদের ভালোবাসার মানুষ, আমাদের এক দাদা অয়ন দা, আপনারা হয়তো শুনবেন, বং অ্যাংলার্স, আমাদের এই টোটাল মানে পুরো ইন্ডিয়ার মধ্যে প্রথমবার একটা লেডি অ্যাংলিং কম্পিটিশান করে আমাদের একটা মানে সঙ্গের বলুন, আমাদের এই ছিপ ফেলার ব্যাপারটা, এই অ্যাংলিং ব্যাপারটাকে অনেকটা মানে আমাদের ফ্যামিলির মতন করে ফেলেছে। তো অয়নদাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো, যে অয়নদা তো আজকে ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রামে জয়েন করেছে, তো কেমন? বেশি কিছু বলার নেই, খুবই ভালো লাগলো, সারাদিন খুবই এনজয় করলাম, একটুখানি লেটে এসেছি বাট বাকি সময়টা খুব এনজয় করলাম সবার সঙ্গে, আর এই পুরো অনুষ্ঠানটা দুর্দান্ত লেগেছে আমার আজকে।
ধন্যবাদ অয়নদাকে একটু সাগরের হাততালি। ক্লাব এবং ডাব্লুকে এবং বাকি সবাইকে। আমাদের আরেকজন খুব সহযোগী আছেন, এই আমাদেরকে প্রত্যেক বছর এই ট্রফি প্রদান করেন বাপ্পা ড্রেস। তো বাপ্পা বাপন দু ভাই, আপনারা সবাই চেনেন, মাছ ধরতে যায়, আমরাও ওর সাথে যাই, ঠিক আছে, খুব ভালো ছেলে। ওদেরকে কোনোদিন কিছু বললে মানে আপনারা না পাবেন সব না। সময় বড় মাছ ধরে, এই যে বাপন দা। জোরে হাততালি। এই যে ওরা প্রচুর পরিশ্রম করে। ঠিক ঠিক আছে, আর কয়েকজনের নাম আমি বলবো। আমাদের হাওড়া জেলার মানে একজন নামকরা শিকারী লক্ষ্মীকান্ত মান্না, মানে লক্ষ্মীদা নামে পরিচিত, কদমতলার লক্ষ্মীদা। তো উনিও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বুবুন খা, মানে যাকে আমরা বুবুন দা নামে চিনি, তো উনিও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বুবাইদা, আমাদের বুবাইদা বলতে লক্ষ্মীদার সঙ্গে যে থাকে ভাইপো বলে অনেকে, বুবাই, তো বুবাইদাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর শশাঙ্ক জাটি সোনাদা আমাদের সাথে আসতো, কিন্তু আজকে আসতে পারেনি, তো উনিও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং বাপিদা, সোনাদার বন্ধু বাপিদা, উনিও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং তরুণদা মানে আমাদের কদমতলার তরুণদা, পুরনো শিকারী। আপনারা যারা একটু পুরনো শিকারী আছেন, যারা ছিপ ফেলতেন, তারা ওনাকে চিনবেন। তো তরুণদাকেও মানে আমরা সবাইকে, ওদেরকে একটা দল আছে, তো ওই পুরো টিমটাকে আমরা হাততালি দিয়ে একবার সমর্থন জানালে। তো আমরা এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে আসি। তো আমরা প্রায়টা সাজিয়ে নিই একটুখানি, তারপর করেছেন। তো ওদের পুরো টিমটাকেই আসার জন্য আমি অনুরোধ করবো স্টেজে। ও একটি পেন মেরিনার লাইন, যেটা আপনারা সহজেই বং অ্যাংলার্সে পেয়ে যাবেন। আর একটি সুন্দর 3.5 ইঞ্চি তালা, তো এটা বং অ্যাংলার্স আমাদেরকে গিফট করেছেন, এবং এটা এসএসপি রিলস আমাদেরকে গিফট করেছেন। তো আমি অয়নদাকে ডাকবো, অয়নদা যদি কার্ডটি যদি ওনাদের হাতে তুলে দেয়। অয়নদা একটু এদিকে, দেখতে পাচ্ছি না মুখটা। ঠিক আছে। স্থান অতিক্রম করেছেন সুকান্ত বেড়া, আমাদের প্রেসিডেন্ট, উনি পার্টিসিপেট করেছেন। এবং ওনার টিমকে নিয়ে আমি স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করবো। ওর সঙ্গে ছিল রাজা যদি থাকে কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। লাইন, এটা বং অ্যাংলার্স, ডোনেটেড বাই বং অ্যাংলার্স। এবং এটি পাঁচুদার রিল, এটা ডোনেটেড বাই পাঁচু মাল। ওনার সঙ্গে একটা ট্রফি, এটা ডোনেটেড বাই বাপ্পা ড্রেস। চতুর্থ স্থান মানে খুব একটা ছোটখাটো ব্যাপার না। এবং এই দুটি পুরস্কার সঙ্গে ঠিক আছে, ওদের জন্য একবার হারাবো। আর এসে একটা প্রাইজ জব্বর হয়ে দিল, ও দাদু, দাদু টুপিটা করো, কুচকে গেছে পুরু। আস্তে আস্তে ও দাদু টুপিটা করো। আমাদের তৃতীয় পুরস্কার যেটি রয়েছে, এটি সিমানো এফএক্স রিল, ডোনেটেড বাই বং অ্যাংলার্সের থ্রুতে। এই রিল এবং এর বিভিন্ন প্রোডাক্ট সিমানো কোম্পানির আপনারা এক চান্সে পেয়ে যাবেন, আপনারা একটু যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আর একটা সুন্দর ট্রফি দিয়েছে বাপ্পার ড্রেসেস। তো হঠাৎ 2 দিন আগে কি করে যে বিভুদা স্বপ্নে দেখে আমাকে সিটটা বুক করে চলে এলো, আমি নিজেও জানি না। তো কাকাকে বলবো একটু পুরস্কারটা ওনাদের হাতে তুলে দিতে। দু এক কথা বলো। দাদুর কিছু বলতে হবে একটু। এবং পুরস্কারটা ওনার হাতে তুলে দেয়। ওই প্রাইজ দিচ্ছে মানে ওইটাই সিপ ফেলতে হবে। হাততালি। এই অশোক দা দু এক কথা বলো। আমরা বিভুদাকে বলো না, বলো কেমন দাদু কেমন লাগলো? কালুবোস মাছ ধরে হঠাৎ একটাই মাছ ধরলো, রাজু আর দাস, ঠিক আছে, কিভাবে যে একটা হঠাৎ করে একটা মাছ ধরে কিভাবে ধরলো আমি নিজেও জানি না। কালুবোস মাছে মাছের মতন মাছ দাদা, না আমাদের এখানে একদম দ্বিতীয় প্রাইজ ছো মেরে নিয়ে চলে গেল। তো আমি রাজুকে অনুরোধ করবো স্টেজের সামনে তার টিমকে নিয়ে আসার জন্য। অনেক যুদ্ধ করে ধরেছে মাছটা। কমলদাকে আমি অনুরোধ করব, এই একটা সুন্দর ট্রফি বাপ্পা ড্রেসের তরফ থেকে যেটা আমরা পেয়েছি, এটা সুন্দর মাছের পাখনাওয়ালা ট্রফি। তো মহেন্দা আমাদের একজন সিনিয়র মেম্বার, ওনার হাত দিয়ে এই ট্রফিটা
রাজুর হাতে আমি তুলে দেওয়ার অনুরোধ করব। আর রাজুর জন্য আমি জোরে হাততালি। রাজুর জন্য জোরে হাততালি হোক একটা। কালবোস হিটসাগর ফিট ফিট এবং একটি রড, একটি রিল। এটা আমাদের একজন গুপ্তপ্রেমী আপনাদেরকে বলেছিলাম, যিনি আমাদের ডোনেট করেছেন, ওনার নাম বলা যাবে না। তো যদি আশিস কমলদাকে বলবো ওনাদের হাতে তুলে দিতে। তিনজনে ধরো। হ্যাঁ, এটার মধ্যে রাজুদা এই রিল জোরে হাততালি ভাই। রাজুদা দেশ থেকে বিদেশে চলে গেল এখন। ওকে এটা কি করে যে সে করে, ঠিক আছে? সে আসে অনেক দূর থেকে, সুদূর হলদিয়া থেকে উনি আসেন, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর থেকে, কিন্তু প্রত্যেক বছর আমাদের সাথে অংশগ্রহণ করেন, এটাই আমাদের পাওনা। তো রাজুদা, রাজেশ ভাই, রাজুদা তার টিম নিয়ে যদি আমাদের স্টেজের সামনে আসে, আমরা খুব আনন্দ পাবো। উনি 2 কেজি 595 গ্রামের কাতলা মাছ ধরে আজকে এই 27 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। জোরে হাততালি। তো আমাদের সঙ্গে সভাপতি শ্রী সুকান্ত বেড়াকে আমি অনুরোধ করব, আপনি একদম 1 নম্বর। ধন্যবাদ আপনাকে। এবং দুটি পুরস্কার স্বরূপ দুটি 8-10-এর তালা, পুরস্কার স্বরূপ দুটি 8-10-এর তালা। রাজু যদি একবার আসে খুব ভালো হবে আমাদের সামনে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে থাকুক রাজু। তোমরা একটু দুজন পিছনে যাও না, লাইটটা মধ্যে পড়বে। রাজু আমাদের সঙ্গে সবসময় থাকে, সবসময় থাকে। তো রাজুকে আমি বলেছিলাম যে পুরস্কারটা ওর হাতে যদি দেওয়া যায়, কেন ও প্রত্যেক বছর থাকতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে থাকে, প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে থাকে। তো রাজু যদি আমাকে অন্তত ছুঁয়ে থাকে, আমি পুরস্কারটা দেবো বা সুকান্ত দা দেবে, তাহলেও আমরা একটুখানি গর্বিত হব রাজুর জন্য। তুমি দাও। আমি পুরস্কার স্বরূপ এই দুটি 8-10-এর সুন্দর তারা রাজুদের হাতে তুলে দিচ্ছি। একটা কথা আছে, এক নিয়ে দাঁড়াবে না। সদস্য শ্রী বনমালী রং আমাদের কাকা, ঠিক আছে, আমাদের গুরু, আমাদের সব কিছু। ওনাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না, কিন্তু একটা বয়সের পরে আমরা একটু দূরে কোথাও হলে কাকাকে নিয়ে যাওয়ার মতো সাহসও পাই না। তো এবছর একটু মোটামুটি কাকার শরীরটাও ভালো আছে আর ওয়েদারটাও আমরা ভালো পেয়েছি। তো কাকা খুব বায়নাতে আমরা কাকাকে নিয়ে এসেছি। তো কাকা আজকে তো প্রোগ্রামে এলো, আবার কবে আসতে পারবে বা আসবে কিনা সেটা আমরা বলতে পারবো না, তাই তো কাকা? আমরা চাইবো যখন প্রথম উদ্বোধন করে উজ্জ্বল শর্মা, তখন উজ্জ্বল শর্মা মানে কি, মানে ওকে অনেক দূরের মনে হয়। কিরকম যে আমাদের থেকে অনেক উঁচু র্যাঙ্কের ছেলে, ছেলেটা এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, তখন আরও বাচ্চা ছিল, কিন্তু তখন থেকেই এর আগ্রহ হচ্ছে এই জিনিসটাকে তুলে ধরা। এরপরে কে আসবে না সেটা আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত এটা যে চালু করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই এটা আরো বহুত দিন চলুক। এটা হ্যাঁ, এটা বলো যে হ্যাঁ, আমরা এটা- চাই এই প্রোগ্রাম এটা আরো বহুত দিন চলুক। বহুত দিন ধরে চলুক এবং ওকে সহযোগিতা করার জন্য আরো লোক সবাই আসবে। সবাই সহযোগিতা করছে, আরো করবে, আরো সবাই দলে দলে আসবে সহযোগিতা। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো হিটসাগরে। তো এবছরের মতো এখানেই শেষ। আবার আগের বছর যদি আসতে পারি, যদি থাকতে পারি অবশ্যই আসবো। তো বন্ধুরা আমার তো এখানে এসে খুব ভালোই লেগেছে। ভাই কেমন লেগেছে? ভাই কেমন লেগেছে? আমরা আছি, অবশ্যই ভালো লেগেছে। আমরা আছি, এসছি। আমি তো প্রথম বছর এলাম। এই দাদা আমাদের সাথে, মানে এনাদের সাথে অনেক দিন ধরে জড়িত আছে। তো তুমি কিছু বলবে? দেখো, এই যে প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রাম প্রত্যেক বছর হয় এবং এরকম ভালো প্রোগ্রাম খুব কম জায়গায় হয়। তো আমরা এখানে এসে অনেক খুশি, মানে হ্যাপি। ধন্যবাদ। তো আবার আগের বছর দেখা হবে। এই হিটসাগর, এই সমুদ্রে ভাসার জন্য, এই সাগরে ভাসার জন্য আবার আসবো যদি বেঁচে থাকি। টাটা।